বাবার বই, কিন্তু তখন আমি এইভাবে লোকগান, বাউল গান বা মহাজনী পদ গাইতাম না। তারপরে আস্তে আস্তে এই জগতের মধ্যে ঢুকেছি এবং এটা আমি পারিবারিকভাবেই পেয়েছি। আমার বাবার হাতে তাদের সবাই এই মার্গেরই মানুষ ছিলেন। তো আসতে পেরে আর এই রবীন্দ্র ভবনের সঙ্গে আমার বহু বহু স্মৃতি জড়িত। আমি অত্যন্ত রোমাঞ্চিত এবং এতটাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর এই এত সাধু সঙ্গ, এত ফকির মানুষরা, এত সাধক মানুষরা, এত শিল্পী মানুষরা এসছেন, তারা এখানে গান গাইছেন, সবার আশীর্বাদ পাচ্ছি। এটা আমার বছরের প্রথমে একটা বড় প্রাপ্তি। গান সেইভাবেই থাকছে, যারা রক্ষণাত্মকভাবে গানটাকে করেন তারা সেইভাবেই বাঁচিয়ে রাখছে। আবার নতুন প্রজন্ম এই গানটাকে তাদের মতন করে সহজ করে বা আপামর জনতার ভালো লাগে সেইভাবে নতুন প্রজন্ম এই গানটাকে নিচ্ছে, গাইছে। যার জন্য এখন অনেক ব্যান্ডে লালন গীতি শোনা যায়, অনেক আধুনিক অনুষ্ঠানের লোকগান বিপুলভাবে শোনা যায়, যেটা আগে যেত না। তো মুর্শিদাবাদ জেলা ছাড়া হয়েছে, কিন্তু তাতে আমরা হারিয়ে যাইনি, হারিয়ে যাব না। কারণ আমরা তো কোনো সাম্প্রদায়িক নই, আমরা তো মানসিক সাধনা করি। হজরে মন মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাবে, মরিলে সব হবে মাটি, এটা লালন ফকির বলে গেছে। তো মানুষকে যে ভাজে সে কখনো এর তোয়াক্কাও করবে না, এটা নিয়ে মাথা ব্যথাও করবে না। তবে বড় দুঃখজনক পরিস্থিতি, চাইবো যে মঙ্গলময় তাড়াতাড়ি থেকে আমাদের মুক্ত দেন। আপনার নাম? আমার নাম ইলামা, আমি নদিয়া থেকে এসেছি। বাউল ফকির করা হয়েছে যে উদ্দেশ্যে, সেটা কিন্তু আমাদের বাঁচার জন্য করা হয়েছে। একটা মনোবাদ একটা চাপ ছিল, হাজার ফকির শক্তিনাথ ঝা, আমরা সবাই মিলে 42তম তৈরি করা হয়েছিল আমাদের বাঁচার জন্য। কিন্তু বাঁচার জন্য এটাই যে শুধু গান শুনিয়ে না, কিন্তু বিশেষ করে আমার একটা শুনে রাখছিল যে প্রতি বছর একটা গরিব শ্রেণীকে বাউল ফকির পক্ষে দেখি একজনকে মানুষ করা হচ্ছে, আজ গরিব সমাজে গরিব একজনকে বাউল ফকির পক্ষে সৎ পথে আনার চেষ্টা এবং যে ঈশ্বর চিন্তায় ভাবনায় এরা মানুষের সঙ্গে মিশে, মানুষকে ভালোবেসে, মানুষকে সৎ পথায় নিয়ে আসা এদের হচ্ছে কাম্য। এটাই সাধনা, মানুষের সাধনা। এই যে দেশে হিংসা, এই হিংসা পরিত্যাগ করো, মানুষকে জানো, মানুষের মধ্যে ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান যাই বলেন, মানুষ ছাড়া কিছু নাই। এই সম্মেলনে কোথা থেকে এসছে সাধুরা সব? এখানে এসছে বাংলাদেশেরও আছে, চেন্নাইয়েরও আছে, নদিয়ার আছে, মুর্শিদাবাদের আছে। হ্যাঁ, মানুষ, উনি কোনো জাতির বর্ণনা এখানে দেননি। এখানে একটাই, না আছে হিন্দু, না আছে মুসলিম, এখানে একটাই ধর্ম, সেটা হলো মানুষ সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। এটাই হচ্ছে লালনের প্রথম ধাপ। এটা কততম সম্মেলন? এটা হচ্ছে 42তম। এটা কি শুধু মুর্শিদাবাদের নিরেখে দাঁড়িয়ে হচ্ছে না গোটা? না 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 না, মুর্শিদাবাদ কেন হবে? এটা গোটা অল বেঙ্গল, গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন দেশে হয়। এখন এটাই আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে হচ্ছে। বীরভূম, বর্ধমান, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকেই এসেছে এখানে। আচ্ছা, এই বর্তমান যে সময়, এই সময়ে যে একটা বিভেদের বাতাবরণ, এই বিষয়ে কী বলবেন আপনারা? এই সম্বন্ধে দেখুন, আমরা বাউল ফকির যারা আছে, শিল্পীরা কোনো জাত মানে না, তাদের জাতি একটা, সেটা হলো মানুষকে ভালোবাসার হচ্ছে পরম ধর্ম। আমরা না হিন্দু না মুসলিম, আমাদের ধর্ম একটা, সেটা হলো আমরা মানুষ। আপনি এই মুহূর্তে কি বার্তা দেবেন, কি বলবেন মানুষদেরকে? বার্তা বলতে গেলে লালন সাঁই যে কথাটা বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কথাটা বলেছেন, সেখানে না হিন্দু না মুসলিম, এখানে আল্লাহ কোনো কোরআনের মধ্যে বা রামায়ণ মহাভারতের মধ্যে কোনো জায়গায় বলেনি যে তুমি শুধু মুসলমানকে বাঁচিয়ে রাখো, হিন্দুটাকে মেরে ফেলো, বা রামায়ণের মধ্যেও বলেনি যে মুসলমানটাকে মেরে ফেলো, হিন্দুটাকে বাঁচিয়ে রাখো। কোনো ধর্মেই বলেনি। কিন্তু আমাদের মতো কিছু ক্ষুদ্র মানুষ, তারা এই জাতিকে নিয়ে একটা জাতির নামে বদজাতি যেটা বলে, সেইটা ধরনের জাতিকে নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদটা শুরু করেছে। ওপার বাংলা সংখ্যালঘু মানুষ যারা, তাদের যে নির্যাতিত হচ্ছেন,
তাতে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে ওপার বাংলার যারা ইসলাম ধর্মের মানুষ আছে তাদের কাছে আমি অনুরোধ করব যাতে সংখ্যালঘু মানুষকে যারা সুরক্ষিত থাকে, এটাই আমি আল্লাহর কাছে কামনা করি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মকিন শেখ।